হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আশরাফুল কবির নয়ন। বর্তমানে পড়াশোনা করছি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, এক্স আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। আজকে তোমাদের জুলজি তৃতীয় চ্যাপ্টার পরিপাক এর একটা ছোট্ট ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো যে পরিপাক থেকে কি কি আসে এবং হচ্ছে কি কি টাইপের হচ্ছে প্রশ্ন হয়। একটা ওভারভিউ দেওয়ার তোমাদেরকে চেষ্টা করবো। চলো ক্লাসটা শুরু করি। প্রথমে আসো যে হচ্ছে পরিপাক। পরিপাক জিনিসটা কি? পরিপাক জিনিসটা হচ্ছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোনো জটিল খাদ্যবস্তুকে বিভিন্ন এনজাইমের সহায়তায় সরল খাদ্যবস্তুতে রূপান্তর করে। এখন আসলে হচ্ছে জটিল খাদ্যবস্তু বলতে কি বোঝায়? এখন জটিল খাদ্যবস্তু হচ্ছে আমরা যে হচ্ছে খাবার খাই, যেমন হচ্ছে কি প্রোটিন, আমিষ, তারপরে চর্বি, তারপরে শর্করা, এগুলা খাই না, এগুলা হচ্ছে যে বৃহৎ অণু হিসেবে থাকে, যা হচ্ছে কি আমাদের পরিপাক তন্ত্রতে যতক্ষণ না যাওয়া পর্যন্ত এটা পরিপাক হয় না। এখন এই যে পরিপাক তন্ত্রতে কিভাবে যাবে? যে বিভিন্ন এনজাইমের সহায়তায় জটিল খাদ্যবস্তুগুলো প্রথমে যে ভেঙে যায়, এই ভাঙ্গার ফলে কি সরল খাদ্যবস্তুতে রূপান্তরিত হয়। এখন এই জটিল খাদ্যবস্তু প্রথমে আমি কি বললাম যে হচ্ছে কি শর্করা, আমিষ এবং হচ্ছে চর্বি, এগুলো হচ্ছে জটিল খাদ্যবস্তু। এগুলো হচ্ছে বৃহৎ আকারে থাকে, যতক্ষণ পর্যন্ত পরিপাকে না যায় ততক্ষণ পর্যন্ত এগুলো হচ্ছে হজম হয় না। আর যদি হচ্ছে আমাদের পরিপাক ছোট এবং ক্ষুদ্র অণুতে পরিণত না হয়, ততক্ষণ হচ্ছে আমাদের কোনো পুষ্টিক্রিয়া বা হচ্ছে পরিপাকে কোনো হেল্প করতে পারে না। তাই কি বিভিন্ন এনজাইম বলতে কি বোঝাচ্ছি? যে বিভিন্ন এনজাইম কি, যে শর্করা থেকে কি অ্যামাইলেজ আসে, মল্টেজ আসে, টায়ালিন আসে, এবং হচ্ছে আমিষ পরিপাকে যখন হয় তখন ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বোহাইড্রেটস, পেপটাইডেস, এই এনজাইমগুলো কি আমাদের আসে। এই জন্য হচ্ছে এখানে বলা হচ্ছে কি বিভিন্ন এনজাইম। এখন এই বিভিন্ন এনজাইমের সহায়তায় সরল খাদ্যবস্তুতে রূপান্তরিত হয়, এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি কি পরিপাক। এখন এই পরিপাকটাকে আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক আর একটাকে বলতেছি রাসায়নিক পরিপাক। এখন হচ্ছে যান্ত্রিক পরিপাক কোথায় হয়? যান্ত্রিক পরিপাক শুরু হয় মুখ গহ্বরে। তাহলে যান্ত্রিক পরিপাক কোথায় শুরু হয়? আমাদের মুখ গহ্বর। এবং রাসায়নিক পরিপাকটা তাহলে কোথায় হয়? রাসায়নিক পরিপাক হচ্ছে মুখ গহ্বরের পর থেকে পাকস্থলী, অগ্নাশয়, ক্ষুদ্রান্তর, বৃহদান্তর, এগুলোতে হয়। তাহলে রাসায়নিক পরিপাক হচ্ছে মেইনলি হচ্ছে পাকস্থলীতে গিয়ে হচ্ছে। এখন আমাদের হচ্ছে পরিপাক তন্ত্রের হচ্ছে অংশ। এখন এই যে পরিপাকটা হচ্ছে, এখন এটার বিভিন্ন অংশ আছে। একটা হচ্ছে মেইনলি হচ্ছে এটা হচ্ছে পরিপাক নালী, আর এটা হচ্ছে পরিপাক গ্রন্থি। এখন আসি আমরা হচ্ছে পরিপাক নালী। এখন পরিপাক নালী হচ্ছে কয়েকটা অংশে বিভক্ত। প্রথমে হচ্ছে যে মুখ, মানে মুখ থেকে শুরু হয়, তারপর আস্তে আস্তে গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্তর এবং হচ্ছে পায়ুতে গিয়ে শেষ হয়। তাহলে আমরা যদি বলি যে পরিপাক নালীর দৈর্ঘ্য বা হচ্ছে পরিপাক নালীর বিস্তৃতিটা কত দূর? পরিপাক নালীর বিস্তৃতিটা হচ্ছে মুখ থেকে পায়ু পর্যন্ত। এটা হচ্ছে পরিপাক নালীর হচ্ছে বিস্তৃতি। এখন পরিপাক নালীর আমরা যদি প্রথমে অংশ আসে, প্রথমে আমাদের কি মুখ, তারপরে আসে যে গলবিল। এখন এই গলবিলের দৈর্ঘ্যটা আমাদের হচ্ছে জানতে হবে। গলবিলের দৈর্ঘ্য কত? গলবিলের দৈর্ঘ্য হচ্ছে 12.5 সেন্টিমিটার। তারপর আসে যে অন্ননালী। অন্ননালীর দৈর্ঘ্যটা কত? 23 থেকে 25 সেন্টিমিটার। 23 থেকে 25। তাহলে পাকস্থলীর দৈর্ঘ্য কত? পাকস্থলীর দৈর্ঘ্য হচ্ছে 30.5 সেন্টিমিটার। তারপরে এখন আসি আমরা হচ্ছে ক্ষুদ্রান্ত। এই ক্ষুদ্রান্তকে আবার হচ্ছে বিভিন্ন অংশে ভাগ করা হয়। ক্ষুদ্রান্তের হচ্ছে তিনটা অংশ। কি কি? একটা হচ্ছে ইলিয়াম, জেজুনাম, আর একটা হচ্ছে ডিউডেনাম। প্রথমটাকে কি বললাম? ইলিয়াম, জেজুনাম, এবং 3 নম্বরটা হচ্ছে ডিওডেনাম। তাহলে এই ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত? এই ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য হচ্ছে 6 থেকে 7 মিটার। ক্ষুদ্রান্তের দৈর্ঘ্যটা খুব ইম্পর্টেন্ট, কত? 6 থেকে 7 মিটার। তারপর আসি হচ্ছে বৃহদান্ত্র। এখন এই বৃহদান্ত্রের আবার তিনটা অংশ। একটা হচ্ছে সিকাম, আর এটা হচ্ছে কোলন, এবং হচ্ছে লাস্ট কি মলাশয়। এখন বৃহদান্ত্রের অংশ করে তিনটা। প্রথমটা হচ্ছে কি সিকাম, 2 নম্বরটা হচ্ছে কোলন, এবং 3 নম্বরটা হচ্ছে কি মলাশয়। এবং সর্বশেষ পায়ু ছিদ্রের মাধ্যমে কি আমাদের হচ্ছে পৌষ্টিক নালীটা শেষ হয়। তাহলে শুরু হলো কোথায়? মুখ নালী থেকে, মুখ গহ্বর থেকে, এবং শেষ হলো কি পায়ু ছিদ্র পর্যন্ত। তাহলে এই যে মুখ থেকে পায়ু ছিদ্র, এই বিস্তৃতিটাকে আমরা বলতেছি হচ্ছে পরিপাক নালী। এখন আমাদের আরেকটা অংশ আছে হচ্ছে পরিপাক গ্রন্থি। আমাদের দেহে হচ্ছে টোটাল 5 ধরনের হচ্ছে গ্রন্থি আছে, পরিপাক গ্রন্থি। তার মধ্যে হচ্ছে প্রথমটা হচ্ছে লালা গ্রন্থি, তারপর হচ্ছে যকৃৎ, গ্যাস্ট্রিক গ্রন্থি, অগ্নাশয়, এবং হচ্ছে আন্তরিক গ্রন্থি। এখন লালা গ্রন্থি হচ্ছে আমাদের পুরো দেহে হচ্ছে 3 জোড়া আছে, বা হচ্ছে 6টি। 3 জোড়া বা হচ্ছে 6টি। আপাতত এইটুকু জেনে রাখো, পরে হচ্ছে লালাগ্রন্থি যখন পড়াবো বিস্তারিত বলবো। তারপর আসে হচ্ছে যকৃৎ, গ্যাস্ট্রিক গ্রন্থি, এবং অগ্নাশয়, এবং হচ্ছে আন্তরিক গ্রন্থি। এখন আমরা হচ্ছে এই চিত্রটা একটু খেয়াল করবো। দেখো প্রথমে আমরা কি বলছিলাম যে মুখ গহ্বর থেকে হচ্ছে যে পরিপাক নালীটা শুরু হবে। তখন প্রথমে হচ্ছে এটা হচ্ছে মুখ গহ্বর, এবং মুখ গহ্বরের পরবর্তী যে একটা নলের মতো অংশ গেছে, নালীর মতো একটা
পেঁচানো একটা অংশ, এই অংশটাকে আমরা প্রথমে বলতেছি কি গলবিল। এই যে গলবিলের নিচে একটু হচ্ছে পেঁচে নেমে গেছে, এটার নাম হচ্ছে কি, এটা হচ্ছে অন্ননালী বা হচ্ছে খাদ্যনালী। এটাকে আমরা বলতেছি কি অন্ননালী। তারপরে হচ্ছে যে আমাদের যে পরিপাকতন্ত্রের রাসায়নিক বিক্রিয়াগুলো যেখানে সম্পন্ন হয় সেটা হচ্ছে যে স্টোমাক বা হচ্ছে পাকস্থলী। এই যে আমাদের হচ্ছে একটা থলির মতো একটা অংশ দেখতেছি, সেটা কি হচ্ছে পাকস্থলী। পাকস্থলী। এবং এই পাকস্থলীর সাইডে একটা ত্রিকোণাকার একটা অংশ দেখতেছি, এটা হচ্ছে আমাদের লিভার বা হচ্ছে কি যকৃৎ। এটাকে বলতেছি আমরা যকৃৎ। এবং যকৃতের নিচে দেখো একটা হচ্ছে পিত্তথলি থাকে, একটা সবুজ আকৃতির যে একটা থলির মতো দেখতেছে, এখন কি পিত্তথলি। এখন এই পিত্তথলি এটা বোঝা থাকতেছে আমাদের লিভারের যে নিচে একটা হচ্ছে সবুজ আকৃতির থলি, এটাকে আমরা বলতেছি পিত্তথলি। এবং পিত্ত কোথায় থেকে আসে? পিত্ত আসে হচ্ছে যকৃৎ থেকে, এবং জমা হয় কোথায়? জমা হয় হচ্ছে পিত্তথলিতে। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকেই মানে ভুল করে যে হচ্ছে কি পিত্ত হচ্ছে পিত্তথলি থেকে আসে, না। পিত্ত আসবে কোথা থেকে? পিত্ত আসবে হচ্ছে যকৃৎ থেকে, এবং হচ্ছে জমা থাকে পিত্তথলিতে। এখন তারপরে এই যে একটা পাতার মতো অংশ, যে একটা পাতার মতো একটা সরু অংশ দেখা যাচ্ছে, এই অংশটাকে আমরা বলি কি অগ্ন্যাশয়। এই পাতার মতো অংশটাকে বলতেছে অগ্ন্যাশয়। এবং তারপরে হচ্ছে আমাদের যেখানে পরিপাক তন্ত্রের মানে মেইন কাজটা শুরু হয়, যে পরিপাক কি তোমার খাদ্যগুলো শোষণ হয়, এই শোষণের অংশটা হচ্ছে কি বৃহদান্ত্র এবং হচ্ছে ক্ষুদ্রান্ত। প্রথমে হচ্ছে আমাদের এই যে একটা পেঁচানো নালিকা, এটা হচ্ছে ডিওডেনাম। তারপরে আছে জেজুনাম এবং হচ্ছে ইলিয়াম, এটা হচ্ছে কার অংশ? এটা হচ্ছে ক্ষুদ্রান্তের অংশ। এবং এইটা অংশ হচ্ছে কি একটা পেঁচানো পেঁচানো অংশ, উপরের টুকু, এটাকে বলতেছি আমরা হচ্ছে বৃহদন্ত্রের অংশ। এখন এটা হচ্ছে সিকাম, তারপরে কোলন, এবং লাস্টে আছে মলাশয়। আর সর্বশেষ এই যে একটা ছিদ্রের মধ্যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি পায়োছিদ্র। তাহলে আমরা যদি এখন চিত্রে যদি আবার একটু খেয়াল করি, প্রথম থেকে আসছে কি মুখ, তারপর হচ্ছে যে দুইটা নালী দেখতে পাচ্ছি, প্রথমটা হচ্ছে গলবিল, তারপর এটা হচ্ছে অন্ননালী। আর এই যে থলির মতো অংশটা বলতেছে পাকস্থলী, এটা যকৃৎ। আর এই যে পাতার মতো অংশটাকে বলতেছে অগ্ন্যাশয়, এবং ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র। আলটিমেটলি শেষে হচ্ছে যে কি পায়োছিদ্রের মাধ্যমে হচ্ছে আমাদের পৌষ্টিক নালী হচ্ছে বিস্তৃতটা শেষ হয়। শুরু হচ্ছে মুখ থেকে, শেষ হচ্ছে কোথায়? পায়োছিদ্র। তো আজকে এই পর্যন্তই। আশা করি ভালো লাগবে। পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসবো। এই পর্যন্তই।